আর উন্নতি কল্পের জলসা হচ্ছে আল্লাহ। এই জলসা কে উদ্দেশ্য করে, এই মাদ্রাসাকে কেন্দ্র করে আল্লাহ আমি আমার পকেটের 500 টাকা, আমি আমার অর্জিত সম্পদের 1000 টাকা, 100 টাকা আল্লাহ তোমার এই মাদ্রাসার জন্য, নবীর ঘরের জন্য দান করে দিলাম। আল্লাহ গো, তুমি এই দানের বিনিময় আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। বিশ্ব নবী বলেন, as-সাদাকাতু তুতফিউল খাতিয়াতা, এই সাদকা, এই দান তোমার জীবনের গুনাহ মাফ করে দেবে। কামা ইউতফিল মা আন-নারা, যেইভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখুন আমার প্রিয় ভাইরা, ধরুন আপনাদের এই বাজার গায়ের একটা বাড়িতে আগুন লেগে গেল, তো ওই আগুনটা আপনারা কি দিয়ে নিভান? পানি দিয়ে না? আপনি ওই আগুনের উপরে পানি ঢালতে শুরু করেন, পানি ঢালতে ঢালতে আগুন নিভিয়ে যায়। তো বিশ্বনবী বলছেন, কেউ যদি দান করে আল্লাহর রাস্তায়, মাদ্রাসার জন্য, মসজিদের জন্য, গরিব তাই কামনা করেন আল্লাহর কাছে, এক নামাজের বিনিময়, এই রোজার বিনিময় তুমি আমাদেরকে সওয়াব দান করো, নেকি দান করো, এবং তুমি আমার বিগত জীবনের পাপগুলোকে মাফ করে দিয়ে, গুনাহগুলোকে মাফ করে দিয়ে আল্লাহ তুমি আমাকে জান্নাতবাসী করে দিও, তাই কিনা? তেমনি ভাবে আমি বলতে চাই আমার প্রিয় ভাইরা, তেমনি ভাবে এই দানের একটা ভূমিকা। বিশ্বনবী বলেছেন, যদি তোমরা আল্লাহর কাছে ক্ষমা পেতে চাও, তোমরা তোমাদের বিপদ আপদ থেকে উদ্ধার পেতে চাও, তোমরা যদি নেকি অর্জন করতে চাও, তাহলে তোমরা বেশি বেশি করে আল্লাহর রাস্তায় দান করো। বিশ্বনবী একটি হাদিসের মধ্যে বলেন, as-সাদাকাতু তারাদ্দুম মিনাল বালা, যদি কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে, এই দানের বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন তার বাড়ির, তার জীবনের সমস্ত বিপদ আপদগুলোকে দূর করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দানটাকে গচ্ছিত করে রেখে দেন এবং সেটাকে বৃদ্ধি করতে করতে, ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ যত চান বাড়িয়ে কিয়ামতের দিন উপস্থিত করে দেবেন এবং ওই ব্যক্তিটাকে এই দানের নেকির বিনিময়ে, সওয়াবের বিনিময়ে জান্নাতবাসী করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত ঢুকাচ্ছে, তখন ওই ব্যক্তিটা মনে মনে ভাবছে যে আমি জান্নাত কেন যাচ্ছি? আমি তো বেশি বেশি করে নফল নামাজও পড়তে পারি নাই, নফল রোজাও করতে পারি নাই, আমি তো তেমন কোনো ইবাদত খুঁজে পাচ্ছি না আমার জীবনে, তো আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিল। তখন রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা শোনো, তুমি বেশি বেশি করে ওই সমস্ত ইবাদত করতে পারো নাই, কিন্তু তুমি একটা গুরুত্বপূর্ণ ইবাদত করে গেছিলা, তুমি ওটাকে ইবাদত ভাবো নাই, তুমি কোনোদিন ওটাকে ইবাদতের মধ্যে ক্যালকুলেশন করো নাই। এই যে তাকাও, এই যে পাহাড় দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার নেকির পাহাড়, এটা হচ্ছে তোমার সওয়াবের পাহাড়। কারণ তুমি বিভিন্ন জায়গায় জালসা শুনতে গেছিলে, তখন তুমি বিন্দু বিন্দু করে আল্লাহর রাস্তায় দান করেছিলে, গরিব অসহায় ব্যক্তিকে দান করেছিলে, মাদ্রাসার জন্য দান করেছিলে, মসজিদের জন্য দান করেছিলে, তুমি তোমার জীবনে অনেক দান করেছো, তুমি অনেক দান করেছো। সেই দানগুলোকে তুমি ক্যালকুলেশন করে রাখো নাই বান্দা, তুমি কোনোদিন ওগুলোকে গচ্ছিত করে রাখো নাই। কিন্তু আমি আল্লাহ, তুমি যেখানে 10 টাকা দিয়েছো, 20 টাকা দিয়েছো, 100 টাকা দিয়েছো, 50 টাকা দিয়েছো, সেটা মাদ্রাসার জন্য হোক, সেটা মসজিদের জন্য হোক, সেটা ইতিমদের জন্য হোক, সেটা গরিব অসহায় মানুষদের জন্য হোক না কেন, আমি সবগুলো গচ্ছিত করে রেখেছিলাম। এবং শুধু গচ্ছিত করে রাখি নাই, ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আমি আল্লাহ সেগুলোকে বৃদ্ধি করতে করতে আজ এই জায়গায় পৌঁছিয়ে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছ নেকির পাহাড়, এটা হচ্ছে তোমার সেই পাহাড় যেগুলো তুমি দুনিয়াতে বিন্দু বিন্দু দান করে গচ্ছিত করেছিলে। জোরে বলুন সুবহানাল্লাহ। দান মারাত্মক বড় একটা ইবাদত বাবজিরা, দান মারাত্মক বড় ইবাদত আমার প্রিয় ভাইরা। সুতরাং দানটাকে আপনারা সংকুচিত মনে করবেন না, দানটাকে অবহেলা মনে করবেন না। দান কত বড় একটা মারাত্মক ইবাদত, আমি একটা এক্সাম্পল আপনাদেরকে দিচ্ছি, কোরআন থেকে দেব। কি থেকে দেব? কোরআন থেকে দেব। পৃথিবীর কোন মানুষের কথা মিথ্যা হতে পারে, নবীর কথার মধ্যে হয়তো আমরা যাইফ সহিহ খুঁজে বেড়াই, কিন্তু কোরআনের মধ্যে কোনো এরকম ভাবার চিন্তা আছে না। কোরআন থেকে বলছি, দেখুন আপনাদের দিকে এটা আছে কিনা জানি না, যখন কোনো মানুষ মারা যায় তখন তার আত্মীয় স্বজনরা তাকে পানি খাওয়ার জন্য, মানে মারা যাওয়ার আগের মুহূর্তে, মানে একদম সে মৃত্যু মুখে পতিত হয়েছে, মৃত্যুর আগের মুভমেন্টে তার আত্মীয় স্বজনরা তাকে পানি খাওয়ানোর জন্য কি ভিড় লাগায়? এক চামচ করে পানি খাওয়ায়। এটা এই প্রথাটা আছে,
এটা কিন্তু আমাদের দিকে আছে। দেখবেন তার 14 গোষ্ঠী, তার 16 গোষ্ঠী, 17 গোষ্ঠী, 18 গোষ্ঠী চলে এসেছে তাকে পানি খাওয়ার জন্য। যেই গোষ্ঠীর একটা লোকও তার খোঁজ নিত না যখন সে বেঁচে ছিল, যখন সে ভালো ছিল, বৃদ্ধ অবস্থায় ছিল। আরে দেখবেন ছেলের সাথে বাবার সম্পর্ক নাই, ভাই ভাই সম্পর্ক নেই, কাকা ভাতিজার সাথে সম্পর্ক নাই, কোনোদিন কোথাও বলে না, খোঁজও নেয় না। এমনও কিছু মা বাবা আছে সন্তানদের কাছে এত অবহেলিত হয়ে গেছে যে ওই সন্তান তার মা বাবার খোঁজ নেয় না। তার বৃদ্ধা মা, তার বৃদ্ধ বাবা কি অবস্থায় আছে, কি হালে আছে, কি খেলো না খেলো, সে প্রতিদিন মানে মাছের পেটি খাচ্ছে, গরুর মাংস খাচ্ছে, কবিতরের স্যুপ খাচ্ছে, কতটা ভিআইপি খাবার খাচ্ছে, কিন্তু একদিনও মনে করলো না যে এক বাটি মাংস, একটা মাছের পিস আমি আমার মাকে দিয়ে আসি, আমার বৃদ্ধ বাপকে দিয়ে আসি। কিন্তু যখন খবর পেয়েছে যে তার বাপ মরতে বসেছে, তার মা মরতে বসেছে, তখন সব ছুটেছে তাকে পানি খাওয়ার জন্য। এসে তখন লাইন লাগিয়েছে এক চামচ এক চামচ করে। আর মহিলাদের মধ্যে এটা বেশি দেখতে পাওয়া যায়। একজন তো বলে, বুবুকে বুবু তুই কত খাওয়ালি? বলছে আমি 2 চামচ পেয়েছি। আমি 3 চামচ খাওয়াতে পারলাম না। একজন বলছে তুই তাও 2 চামচ খাইয়েছিস, আমি তো ওটাও পারলাম না। মানে কত চামচ পানি খাওয়াতে পেরেছি এটা নিয়ে কম্পিটিশন চলছে। লোকটা মনে হয় যদি আরো 10 মিনিট বাঁচতো, তার আত্মীয় স্বজনরা পানি খাইয়ে খাইয়ে তাকে মারি দিচ্ছে। কিন্তু আপনাকে তো জানতে হবে, একটা মানুষ যখন মৃত্যু মুখে পতিত হয়, তখন যদি তার ঠোঁটটা একটু লপ লপ করে হিলে, তো আপনারা বুঝছেন সে পানি খেতে চাইছে। তার ঠোঁটটা শুকিয়ে আসছে, তাকে পানি খাওয়াচ্ছেন না। আল্লাহর কোরআন কি বলছেন শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন একজন মানুষ মৃত্যু মুখে পতিত হয়, তখন ওই মানুষটা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, ইয়া আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, তুমি আমাকে একটু ঢিল দাও, তুমি আমাকে একটু মোহলাত দাও। আমি দুনিয়াতে যাব এবং দান করে, সৎ কার্য করে, আমি দান করে, এই মাদ্রাসার জন্য দান করে, মসজিদের জন্য দান করে, গরিব অসহায়কে দান করে, নেকশিলদের অন্তর্ভুক্ত হয়ে তোমার কাছে আবার ফিরে আসব। কিন্তু সেই দিন আল্লাহ পাক বলবেন যে তোমার জন্য আর মুহলাত দেওয়া হবে না, তোমার জন্য আর ছাড় দেওয়া হবে না, কেননা তোমার সময় এসে উপস্থিত হয়েছে। যখন কোনো ব্যক্তির নির্দিষ্ট সময় তার কাছে উপস্থিত হয়ে যায়, তখন 1 সেকেন্ড তার জন্য আগেও করা হয় না, 1 সেকেন্ড পরেও করা হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমার প্রশ্ন হচ্ছে, প্রিয় ভাইরা, ওই লোকটা মরার সময় সে তো বলতে পারতো যে আল্লাহ তুমি আমাকে ছাড় দাও, আমি দৌড়ে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে আবার ফিরে আসবো। সে তো বলতে পারতো যে আল্লাহ তুমি আমাকে ছাড় দাও, আমি দৌড়ে গিয়ে একটা রোজা রেখে চলে আসবো, কারণ আমাকে নেকি করতে হবে, তাই তো? কিন্তু তার ব্রেন তখন খুলে গেছে। এখন আমাদের ব্রেন খুলে না যে দান করা কত বড় নেকি, এখন আমাদের ব্রেন খুলে না। কিন্তু যখন আমাদের কাছে মৃত্যু আসবে, পৌঁছে যাবে, যখন মালাকুল মাউত আমাদের ঘাড়ে এসে বসে যাবে, সেই দিন আমরা বুঝতে পারবো দান করা কত বড় একটা সওয়াবের কাজ, কত বড় নেকির কাজ, কত বড় বুদ্ধিমানের কাজ। সেই দিন আমরা বুঝতে পারবো, যেমন ওই লোকটা বুঝতে পেরেছিল। কারণ সে বুঝতে পেরেছিল, আমি যদি দুনিয়াতে যাবার পর 1 রাকাত নামাজ পড়ে ফিরে আসি, তাহলে আমি একটা রাকাতের সওয়াব নিয়ে আসবো। যদি আমি একটা রোজা করে আসি, তাহলে একটা রোজার মানে সওয়াব নিয়ে আসবো। কিন্তু যদি আমি এই মাদ্রাসার জন্য একটা ইটের দাম দিয়ে চলে আসি, এই মাদ্রাসার জন্য যদি একটা সিমেন্টের বস্তা দিয়ে আসি, এই মাদ্রাসার জন্য যদি আমি 1 কুইন্টাল রড দিয়ে আসি, তারপরে কি হবে? আমি মরে কবরে চলে যাব। এই আমার রড দিয়ে, আমার ইট দিয়ে, আমার বালি দিয়ে, আমার সিমেন্ট দিয়ে যে এই মাদ্রাসা নির্মিত হবে, এই মাদ্রাসা দণ্ডমান হবে, যতদিন এই মাদ্রাসা কায়েম থাকবে, যতদিন এই মাদ্রাসা কায়েম থাকবে, ততদিন পর্যন্ত আমার নেকি কিন্তু ধারাবাহিকভাবে আমার কবরে পৌঁছতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জিনিসটা সে বুঝতে পেরেছিল। বিশ্বাস করুন আমার ডালখোলার প্রিয় ভাইরা, আমার বাজারগার প্রিয় ভাইরা, এখানে উপস্থিত আমার যে সমস্ত ভাইরা বসে আছেন, বাবজিরা বসে আছেন, আমি একজন মুসাফির মানুষ, বহু দূর থেকে আপনাদের মাঝে এসেছি। উপস্থিত আমার বাবজি এবং আমার ভাইদের মধ্য থেকে আমি 30 জন ব্যক্তির কাছে একটা করে 1000 টাকা চাই। আমি বললাম না বেশি কথা। যদি আপনারা অনেক ধনসম্পদশালী মানুষ থাকেন, আপনারা 10,000 20,000 আপনাদের কমিটির বাজেট আপনারা দেন, অসুবিধা নেই। কিন্তু আমি 30 জন আমি আমার 30 জন ভাইয়ের কাছে, আমি আমার 30 জন বাপজির কাছে একটা করে 1000 টাকা
এই নবীর ঘরের জন্য দাবি করতেছি। আসুন আমার প্রিয় ভাইরা, কে কে আছে আসুন, একটা করে 1000 টাকা নবীর ঘরের জন্য আল্লাহর ওয়াস্তে দিয়ে যান। এই 1000 টাকার বিনিময়ে আল্লাহ তাআলা আপনার বিগত জীবনের সমস্ত মাফ করে দিতে পারে। এই একটা 1000 টাকার বিনিময়ে আল্লাহ তাআলা আপনার বাড়ির বালা মুসিবত গুলোকে দূর করে দিতে পারে। এই একটা 1000 টাকার বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাতে যাওয়ার জারিয়া বানিয়ে দিতে পারে। বিশ্বাস করুন, একটা 1000 টাকা আপনার জন্য বড় বিষয় নয়, জান্নাত যাওয়াটা আপনার জন্য বড় বিষয়। বিশ্বাস করুন, নবীর ঘর আপনার কাছে হাত পেতে বসে আছে। আমি একজন মুসাফির মানুষ, আপনার কাছে হাত পেতেছি। আমি পরিশেষে আপনার জন্য দোয়া করে দেব। ভাই, মুসাফিরের দোয়া, বিশ্বনবী বলেছেন মুসাফিরের দোয়া আর মাজলুমের দোয়া এগুলো কোনোদিন ফিরত হয় না। এখানে শেখ সাহেব বসে আছেন, আমরা সবাই মিলে আপনাদের জন্য অন্তর থেকে প্রাণ উজাড় করে দোয়া করে দেব। আমি আমার 30 জন ভাইয়ের কাছে একটা করে 1000 টাকা চেয়েছি। আসুন, এখানে বসে আছে, আসুন একটা করে 1000 টাকা। আসুন, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়ায় সবই পর, মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, ইয়া ইলাহাল আলামিন, ইয়া রাব্বুল আলামিন। আমি 30 জন ব্যক্তির কাছে 1000 টাকা করে চেয়েছিলাম। আল্লাহ, একজন যুবক ভাই আমার 1000 টাকা তোমার নবীর ঘরের জন্য দান করে দিয়েছে। আল্লাহ, তার দানকে তুমি কবুল করে নিও। যে আশা নিয়ে, সে বাসনা নিয়ে আল্লাহ তোমার এই নবীর ঘরের জন্য 1000 টাকা দান করেছে, এই 1000 টাকার বিনিময়ে আল্লাহ তাকে তুমি জান্নাতবাসী করে দিও। আল্লাহ গো, দুনিয়াতে সুখ স্বাচ্ছন্দ্যে রাখিও, হুসালে রাখিও, বাল বাচ্চাকে সুখে শান্তিতে রাখিও। আল্লাহ, তার যদি বিয়ে না হয় তাকে সুন্দর একটা মেয়ে দেখে তাকে বিয়ে দিয়ে দিও, পবিত্রা এবং চরিত্রশীলা, তাকে একটা মেয়ে দিয়ে তাকে বিয়ে দিয়ে দিও। আল্লাহ, ইয়া ইলাহাল আলামিন, ইয়া রাব্বুল আলামিন। যে সকল আমার বাপজিরা বসে আছেন, ভাইয়েরা বসে আছেন, আমি 30 জন আমার ভাইজির কাছ থেকে, আমার বাপজির কাছ থেকে একটা করে 1000 টাকা চেয়েছি। আসুন আমার পরিবার, আসুন। কেবল একজন হয়েছেন, আরো 29 জন মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আরেকজন দিয়েছে আমার বাপ ভাই 1000 টাকা, তার মানে দুটো হলো, আরো 28 জন। আসুন, কি ব্যাপার? এত বড় একটা মাদ্রাসা গো আপনাদের গো, হ্যাঁ, এত বড় মাদ্রাসা, যে মাদ্রাসার চোখ গভর্নমেন্টের উপর পড়ে গেল, আর আপনাদের পড়ে না? হ্যাঁ, আপনারা বাজার গায়ের মানুষ, ধন সম্পদশালী মানুষ, আপনাদের ঈমান তো তারও তাজা। আমি তো জানি আমাদের দক্ষিণ দিনাজপুর থেকে উত্তর দিনাজপুরের এই এলাকার মানুষগুলোর ঈমান বেশি তাজা। ঈমানের জাজবা তৈরি করুন। একটা করে 1000 টাকা আপনাদের কাছে আমি চেয়েছি ভিক্ষার মতো করে, এই মাদ্রাসার জন্য, নবীর ঘরের জন্য। আর একটা 1000 টাকা, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আর একজন ব্যক্তি দিয়ে গেল 1000 টাকা। ইয়া ইলাহাল আলামিন, ইয়া রাব্বুল আলামিন। আমি 30 জন ব্যক্তির কাছে একটা করে 1000 টাকা চেয়েছিলাম। আল্লাহ, 3 জন ব্যক্তি, 3 জন তোমার আল্লাহর বান্দা। আল্লাহ গো, তোমার 3 জন খাস বান্দা একটা করে 1000 টাকা আল্লাহ তোমার নবীর ঘরের জন্য দিয়ে গিয়েছে। আল্লাহ গো, এই 3000 টাকা দিয়ে যে মাদ্রাসার কাজ করা হবে, এই মাদ্রাসার যে বিল্ডিং নির্মাণ করা হবে, যতদিন এই বিল্ডিং থাকবে আল্লাহ, তারা যদি মরে কবরেও চলে যায়, তাদের নেকি তুমি তার কবর আমলনামায় ঢুকাই দিও। আসুন আমার প্রিয় ভাইরা, আসুন, তাড়াতাড়ি করে দিন। সাগর শুকিয়ে যাবে একদিন, পাহাড় তুলো হয়ে উড়বে, মহাকাশ ভুলে যাবে নিয়ম কানুন, পাথর জ্বালানি হয়ে। মাশাআল্লাহ, একটু আসুন বাবজি, অনুরোধ করছি আপনাকে। মুশারিফ মানুষ উনি না, কেউ চলে গেছেন। মাশাআল্লাহ, আপনি 1000 টাকা, মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। শাহ আলম, আপনার কি মেম্বার সাহেব? মাশাআল্লাহ, আল্লাহ গো, ইয়া ইলাহাল আলামিন। এই বাজার গায়ের মেম্বার সাহেব শাহ আলম, তিনি 1500 টাকা তোমার এই নবীর ঘরের জন্য দান করে দিয়েছে। আল্লাহ, তার দানকে তুমি কবুল করে নিও। আরেকজন বাবজি দিয়েছে 1000 টাকা, নুরুল হুদা 5000 টাকা। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর,
নুরুল হুদা নামে আল্লাহ তোমার এক খাস বান্দা, তোমার এক প্রিয় বান্দা আল্লাহ নবীর এই ঘরের কান্দন দেখে, নবীর এই ঘরের দিকে তাকিয়ে সে 5,000 টাকা তোমার রাস্তায় দান করে দিয়েছে। তার দানকে তুমি কবুল করে নিও। আব্দুর রহমান প্রাক্তন প্রধান, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমাদের প্রাক্তন প্রধান সাহেব আল্লাহ সেই 1000 টাকা তোমার এই নবীর ঘরের জন্য দান করে দিয়েছে। হ্যাঁ, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। আমাদের এই মাদ্রাসার কেশিয়ার সাহেবের স্ত্রী আল্লাহ, দিদি দিদি এই কেশিয়ার সাহেবের দিদি আল্লাহ 10,000 টাকা, মোটা সোটা সম্পদ আল্লাহ, কম নয় 10,000 টাকা তোমার এই নবীর ঘরের জন্য, মাদ্রাসার জন্য দান করে দিয়েছে আল্লাহ। তাকে তুমি সহি সালামত রাখো, তাকে তুমি পরিপূর্ণ বদলা দান করিও। ইমরান আলী 1000 টাকা, মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ইয়া ইলাহাল আলামিন ইয়া রাব্বুল আলামিন। যেই দিদি 10,000 টাকা দিলেন আল্লাহ, তাকে তুমি দুনিয়াতে সুখ স্বাচ্ছন্দ্যে রাখিও, তাকে তুমি খুশহালে রাখিও আল্লাহ গো। তার স্ত্রী সন্তান বাল বাচ্চাকে নিয়ে সুখে শান্তিতে পৃথিবীতে বেঁচে থাকার তৌফিক দান করিও। মরার পরে আল্লাহ গো তাকে তুমি জান্নাতবাসী করে দিও। আসুন আসুন আমার প্রিয় ভাইরা, মনে হয় 7 জন না কজন হলো? 8 জন হলো। হ্যাঁ, মাশাআল্লাহ, মৌলানা হিফজুর রহমান সাহেব 5,000 টাকা নবীর ঘরের জন্য দান করে দিলেন। 4,000 টাকা বাকি, 4,000 টাকা নগদ, 1,000 টাকা বাকি। মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ গো এই তোমার বান্দারা, এই তোমার বান্দারা আল্লাহ গো, তারা তাদের মেহনত করা টাকাগুলো, তারা তাদের পরিশ্রম করা টাকাগুলোকে একের পর এক তোমার নবীর ঘরের জন্য দান করে দিচ্ছে আল্লাহ। তুমি তাদের এই দানের বিনিময় তাদেরকে উত্তম বদলা তুমি দান করিও। ইয়া ইলাহাল আলামিন। মাশাআল্লাহ, শোলপাড়া থেকে আব্দুল বাসির তার স্ত্রী মারা গেছে, দিয়েছে 500 টাকা। লিল্লাহি তাকবীর, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তার স্ত্রীকে তুমি তার স্ত্রীর কবরকে তুমি নূরে মানওয়ার করে দিও আল্লাহ। আরেকজন বাপ দিয়েছে 500 টাকা। আতাউর রহমান 50 কেজি ভুট্টা, 2000 টাকা, 1000 টাকা নগদ আর 1000 টাকা বাকি। মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কামাল মাস্টার 3000 টাকা, 1000 টাকা নগদ, 2000 টাকা বাকি। মাশাআল্লাহ, কামাল মাস্টার, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কত? ইমরান আলী 50 কেজি ভুট্টা। মাশাআল্লাহ, এটা লিখছেন তো নাকি? লিখে দেন। হ্যাঁ, ইমরান আলী 50 কেজি ভুট্টা। মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আসুন আমার প্রিয় ভাইরা, আসুন। এই যে মাদ্রাসা নবীর ঘর আপনারা কায়েম করেছেন, প্রতিষ্ঠিত করেছেন, এটাকে বহাল রাখার জন্য আপনাদের দানের অত্যন্ত প্রয়োজন আছে। কারণ আমরা জানি যে আমরা এই মাদ্রাসাগুলো আমরা সরকারি কোনো অনুদান পাই না, আমরা নিজেরাই দান করে এই মাদ্রাসাগুলোকে চালাই। একটা মাদ্রাসার প্রচুর খরচ হয় আমার প্রিয় ভাইরা, আমার বাপজিরা। আসুন, আমি চেয়েছি 30 জন ব্যক্তির কাছে একটা করে 1000 টাকা। যারা দিচ্ছেন, যারা বড় বড় পার্টি তারা দিচ্ছেন 10,000 5,000 করে, কিন্তু আপনাদের কাছে যারা বসে আছেন প্রিয় ভাইরা, যারা আপনারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন, একটা করে 1000 টাকা 30 জন ব্যক্তির কাছে চেয়েছি, 8 জন হয়েছে। মাশাআল্লাহ, গুল মাহাজন সাহেব একটা কোরআন আল্লাহ তোমার এই নবীর ঘরের জন্য দান করে দিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আসুন আমার প্রিয় ভাইরা, যারা দূর দূরান্ত থেকে এসেছেন, একটা করে 1000 টাকা যদি আপনি একাই না দিতে পারেন, 2 জন মিলে 500 করে 1000 টাকা দিন। আসুন, তাড়াতাড়ি করে আসুন। আল্লাহ রসুলের ঘর, নবীর এই ঘর অবহেলা করা যাবে না প্রিয় ভাইরা। এখানে ছোট ছোট বাচ্চারা, আমাদের এই কোনো না কোনো সন্তান, কারো না কারো সন্তান এখানে পড়াশোনা করতেছে। তাদের খিদমতের জন্য, তাদের হেফাজতের জন্য, তাদের পরিবেশনের জন্য আমাদের এই দান কিন্তু করাই লাগবে। কারণ আমরা কোনো সরকারি অনুদান পাই না। বিশ্বাস করুন আমার মুসলমান ভাইরা, আপনারা যদি দান না করেন তাহলে এই মাদ্রাসা তারা কিন্তু বড় দুর্বিষহ হয়ে উঠবে, বড় কঠিন হয়ে উঠবে। আসুন, তাড়াতাড়ি করে আসুন। অনেকেরই মাতা পিতা দুনিয়া ছেড়ে চলে গেছে। আপনারা অনেকেই পারেন আপনাদের এই পৃথিবী ছেড়ে চলে যাওয়া, আপনার মাতা পিতার জন্য দান করে যাবেন। যদি আপনার সন্তান এই পৃথিবী ছেড়ে চলে যায়, আপনি আপনার সন্তানের রুহে মাগফিরাতের জন্য, তার মঙ্গল কামনা করে আপনি এই মাদ্রাসার জন্য দান করতে পারেন। মনে রাখবেন, আপনার এই দানের বিনিময় আপনার ওই কবরে শুয়ে থাকা আপনার ওই আত্মীয় হয়তো কিছুটা পরিত্রাণ পেতে পারে। যদি এখানে অনেক আমার তরুণ যুবকেরা বসে আছেন, দেখতে পাচ্ছি আমার বাপজিরাও বসে আছেন। কারো কি এমন নাই যে কারো মা চলে গেছে, বাবা চলে গেছে, মা বাবার নামে একটা করে 1000 টাকা এই মাদ্রাসার জন্য দিবেন? নাই ভাই, আসুন না প্রিয় ভাইরা আমার, আসুন।
একদিন আমার নাম। মাশাআল্লাহ, মৌলানা আখতার হোসেন 2000 টাকা, 1000 টাকা নগদ আর 1000 টাকা বাকি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আসুন আমার প্রিয় ভাইরা, আসুন তাড়াতাড়ি করে আসুন, কারণ আমাদের জনপ্রিয় আকাঙ্ক্ষিত বক্তা ইন্তজারে আছে। মানে এই দানের পর্বটা শেষ হলেই তিনি আপনাদের মাঝে আসবেন। অতএব তাড়াতাড়ি করে ঝটপট করে আপনারা দানটা দিয়ে দিন। এই দান অবশ্যই করতে হবে। এই দান আপনার জন্য খুবই জরুরি, আমাদের জন্য খুবই জরুরি। এই মাদ্রাসাটাকে আমাদের সুষ্ঠুভাবে কায়েম করতে হবে, পরিচালনা করতে হবে, এই মাদ্রাসাটাকে আরো সমুন্নত করতে হবে। আসুন আমার প্রিয় ভাইরা, এখানে অনেক এতিম দুস্থ গরিব ঘরের বাচ্চারা পড়াশোনা করতেছে, বাচ্চারা পড়াশোনা করতেছে। আপনার দান তাদের খিদমতে লাগবে, তাদের প্রয়োজনে ব্যবহার হবে। বিশ্বাস করুন, এই দানের বিনিময়ে আল্লাহ তাআলা আপনার বালা মুসিবতকে দূর করে দেবেন, আপনাকে নেকি দান করবেন। মাশাআল্লাহ। আর বাবা মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ গো, ইয়া ইলাহাল আলামিন, ইয়া রাব্বুল আলামিন, আমার একজন তরুণ ভাই, একজন তরুণ যুবক, আল্লাহ তোমার বান্দা, তার বাবা মারা গেছে। সে তার বাবার জন্য, তার বাবার রুহে মাগফিরাতের জন্য 500 টাকা দিয়েছে। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নিও। ইয়া ইলাহাল আলামিন, তার কবরকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দিও। ইয়া ইলাহাল আলামিন, ইয়া রাব্বুল আলামিন, তার জান্নাত, তার কবরকে তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দিও। আসুন আমার তরুণ যুবক ভাইরা, আপনারা যারা দূর দূরান্তে আছেন, যারা বাইরে দোকান বাজার আছেন, আমি প্রত্যেককে অনুরোধ করতেছি, আপনারা ঝটপট করে আসুন, এই মাদ্রাসার জন্য দানটা দিয়ে যান। দানের পর্বটা শেষ হলেই আমাদের শেখ, আমাদের জনাব জার্জিস আনসারী সাহেব হাফিজাহুল্লাহ তাআলা, তিনি আপনাদের মাঝে উপস্থিত হবেন। আমি অনুরোধ করে বলতেছি, হ্যাঁ মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। ইমরান আলী সাহেব 1000 টাকা আগে দিলেন, এখন আবার 1000 টাকা দিবেন। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ গো, তোমার এই বান্দাদের অন্তঃকরণের মধ্যে দান করার প্রবণতাকে সৃষ্টি করো আল্লাহ, তারা যেন নবীর ঘরের জন্য একের পর এক দান করে। জি জি, মাশাআল্লাহ, যাক যাক যাক, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমাদের শেখ আখতার সাহেবের উস্তাদ, চিন্তা করতে পারেন, শেখ আখতার সাহেবের উস্তাদ, তিনি অনেক বৃদ্ধ মানুষ হয়ে গেছেন। আল্লাহ, তিনি এই নবীর ঘরকে ভালোবেসে, এই মাদ্রাসাকে ভালোবেসে যতটুকু তার হয়েছে, তিনি 50 টাকা নবীর ঘরের জন্য দান করে দিয়েছেন। ইয়া ইলাহাল আলামিন, ইয়া রাব্বুল আলামিন, তুমি এই বাপজিকে দুনিয়াতে যতদিন বাঁচিয়ে রাখবে আল্লাহ, সহি সালামতে রাখিও, ঈমান আমলে রাখিও। যখন সে এই পৃথিবী ছেড়ে চলে যাবে আল্লাহ, তার কবর, তার হাসর, তার আখিরাতকে তুমি আসান করে দিও। ইয়া ইলাহাল আলামিন, ইয়া রাব্বুল আলামিন। আরেকজন ভাই আমার দিয়ে গেল 500 টাকা, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নিও। আল্লাহ, যে সমস্ত আমার ভাইরা, যে সমস্ত আমার বাপজিরা, যে সমস্ত আমার তরুণ এই মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী ব্যক্তিরা একের পর এক তাদের জমানো অর্থগুলোকে, টাকা পয়সাগুলোকে নবীর ঘরের জন্য দান করে যাচ্ছে, এই মাদ্রাসার জন্য দান করে যাচ্ছে। আল্লাহ, আমি একজন ক্ষুদ্র মানুষ, আল্লাহ, মুসাফির মানুষ, তোমার কাছে প্রার্থনা করতেছি, দোয়া করতেছি আল্লাহ, তাদের দানগুলোকে গচ্ছিত করে রেখে তাদের কিয়ামতের মাঠে তুমি তাদেরকে পরিপূর্ণরূপে ফিরিয়ে দিও। ইয়া আল্লাহ, ইয়া ইলাহাল আলামিন, তাদের এই দানের বিনিময় তাদের আত্মীয় স্বজনদের মধ্য থেকে কারো মাতা পিতা, সন্তান সন্ততি, আত্মীয় স্বজন যদি কবরে শায়িত থাকে আল্লাহ, তাদের কবরকে তুমি নূরে মানাওয়ার করে দিও। ইয়া আল্লাহ, তাদের কবরকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দিও। ইয়া ইলাহাল আলামিন, যদি কোনো মানুষ অসুস্থ অবস্থায় থাকে, যদি কোনো বিপদের সম্মুখীন হয়, যদি কোনো বিপদে থাকে, মুসিবতে থাকে আল্লাহ, এই দানের বিনিময়ে তাদের বিপদ আপদগুলোকে তুমি উদ্ধার করে দিও, তাদেরকে তুমি সুস্থ রাখিও, তাদেরকে তুমি ঈমান আমলে এই পৃথিবীতে বেঁচে থাকার তৌফিক দান করো, সুখ স্বাচ্ছন্দ্যে থাকার তৌফিক দান করো, তাদের ইজ্জত সম্ভ্রম সবকিছুকে রক্ষা করে আল্লাহ তুমি এই মাদ্রাসাকে খিদমত করার তৌফিক দান করিও। আসুন আমার প্রিয় ভাইরা, আসুন, এই দান দিয়ে মাদ্রাসা চলবে না, আরো লাগবে। আমি 30 জন ব্যক্তির কাছে চেয়েছিলাম, মনে হয় এতক্ষণ পর্যন্ত কেবলমাত্র 8 জন ব্যক্তি এখান থেকে উঠে আসা মাত্র দিয়েছেন। আরো লাগবে, আরো 42 জন লাগবে। আসুন তাড়াতাড়ি, সরি আরো 22 জন লাগবে। আসুন তাড়াতাড়ি করে আসুন। যারা 5000 10,000 দিয়েছেন ঠিক আছে, আমি 1000 টাকা করে দাবি রেখেছি। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। আমাদের মাস্টার মশাই পুরাতন সভাপতি, তিনি দিয়েছেন, কি নাম জানো? নাজির হোসেন। মাশাআল্লাহ, আমার শ্রদ্ধেয় শিক্ষকের নাম ছিলেন নাজির হোসেন সালাফি। যাই হোক, এই মাদ্রাসার পুরাতন সভাপতি নাজির হোসেন সাহেব, তিনি 5000 টাকা দান করে দিয়েছে। লিল্লাহি তাকবীর।